নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। টাফ টাইম, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সিংহ রাশি বা লগ্নের বেশ কিছু মানুষ। কেউ কেউ তো অবশ্যই ভালো আছেন, কিন্তু তার মধ্যেও বেশ কিছু মানুষ তারা সমস্যায় রয়েছেন। কিন্তু কি এই সমস্যা, কেন এই সমস্যা, আর কোন দিকে এই সমস্যা? সমস্ত কাজ নিজে করতে চাইছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস, এই সমস্ত বিষয় নিয়ে কারোর উপরে ভরসা করতে পারছেন না সিংহ রাশি বা লগ্নের মানুষরা। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আলটিমেটলি কাজটা শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত কোনো কাজকে পৌঁছে দেওয়া এবং তার আলটিমেট পেমেন্ট নেওয়া অসুবিধা হচ্ছে সিংহের ক্ষেত্রে। কাজকর্ম তো কমপ্লিট করেছেন, বিরাট বড় কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট কমপ্লিট, প্রায় কমপ্লিট, এবার দরকার পেমেন্টের, কিন্তু সেই পেমেন্ট আসছে না। কেন আসছে না? এর কারণগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। সিংহের সবচেয়ে বড় দুর্বলতা কি? কেন 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 সিংহ বারবার ব্যর্থ হচ্ছেন? রাজার মতো থাকার ক্ষমতা সম্পন্ন সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা কেন ব্যর্থ হচ্ছেন? তারা কেন নিজেদের অবস্থাকে ঠিকঠাক করতে পারছেন না? সমস্ত কিছু তো ঠিকঠাক রয়েছে, পরিকল্পনা পারফেক্ট, পরিশ্রম পারফেক্ট, চেষ্টা পারফেক্ট, কানেকশন পারফেক্ট, কিন্তু সাকসেস কোথায়? সেই সাকসেস কেন সাকসেস নেই, সেটা আমরা খুঁজবো আজকের ভিডিওতে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ব্যর্থতা বা সমস্যার সবচেয়ে বড় কারণ হলো তারা কিন্তু অর্থোডক্স। তারা পরিবর্তন পছন্দ করে না। নিজেরা যেটা ভাবেন সেটাকেই বাস্তবসম্মত মনে করবার চেষ্টা, হয়তো সেটাই ঠিক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই বিষয়টা গ্রহণযোগ্যতা হারাচ্ছে। নিজেকে পরিবর্তন করতে না পারার মানসিকতা এবং রিজিডিটি, এটা সিংহের ব্যর্থতার কারণ। আমি যে কথাটা বললাম এটা মেনে নিতে বহু সিংহ রাশির মানুষদের সমস্যা হবে। তারা মানতে পারবেন না, তারা মানতে চাইবেন না, কিন্তু নিজের ভেতরে ঝুঁকে দেখুন, নিজের ভেতরে খুঁজে দেখুন, এটা আপনার ব্যর্থতার অন্যতম বড় কারণ। যুগের সঙ্গে মানিয়ে নিতে আপনি পারছেন না। সবাই যে কাজটা করছে, সবাই যে পোশাক পরছে, সবাই যে সিস্টেমকে অ্যাডপ্ট করছে, সেইটা আপনার কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আপনি ভাবছেন আমি আগেরটাতেই ভালো থাকবো। দমদম রোডে একটা ভীষণ চালু দোকান ছিল, সেই দোকানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কেক, পেস্ট্রি ইত্যাদি বিক্রি হতো, খুব চালু দোকান। কিন্তু সবাই যখন ফোনপে, ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্ট করতে শুরু করলো, সেই দোকান বড় বড় করে সাইনবোর্ড লাগিয়ে দিল যে আমাদের দোকানে কোনো রকম ইউপিআই বা ফোনপে বা এই সমস্ত হয় না, শুধুমাত্র ক্যাশে ট্রানজাকশন করুন। ঢুকছে দোকানটা, ওই রকম চালু দোকান যেখানে একসময় প্রায় লাইন দিয়ে জিনিসপত্র নিতে হতো, সেই দোকান কিন্তু এখন ধুঁকছে, লোক হয় না, হাঁ করে বসে থাকে একটা কর্মচারী। সমস্ত আলমারিগুলো ফাঁকা, শোকেসে কোনো মাল নেই। একটা সময় যেখানে গম গম করতো, বাইরে পেটি পেটি মাল থাকতো, সেখানে কিন্তু এখন দোকানটা ধুঁকছে। খুব বেশি দিনের কথা নয়। এর কারণ হলো বর্তমান পরিস্থিতিতে গ্রহণ করার অক্ষমতা। এর কারণেই কিন্তু পিছিয়ে যেতে হলো এই মানুষগুলিকে, পিছিয়ে আসতে হলো এই সিস্টেমকে। সিংহ রাশির ক্ষেত্রে এটা একটা বড় উদাহরণ। দ্বিতীয় বিষয়টি হলো সিংহ ভালো মন্দ বিচার করেন, কিন্তু তার মধ্যেও সিংহ তোষণ পছন্দ করেন। সিংহের থেকে কোনো কাজ উদ্ধার করতে হলে চোখ বন্ধ করে আপনি শুধু তোষণ করে যান, প্রশংসা করে যান, সিংহ সেই কাজ করে দেবে আপনার জন্য। সিংহ নিজের জীবন দিতেও পিছপা হবে না। সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে যান, তাহলে এখনই নিজের চরিত্রে পরিবর্তন নিয়ে আসুন। সবকিছুতে এত উদার হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। নিজের কথা ভাবুন, নিজের ভবিষ্যতের কথা ভাবুন, নিজের পরিবারের কথা ভাবুন। উদারনীতি খুব ভালো, কিন্তু অতিরিক্ত ঔদার্য আপনাকে কিন্তু ডোবাবে। অতিরিক্ত মুক্তমনা মানসিকতার কারণে পিছিয়ে আসতে হবে আপনাকে। সমস্যায় পড়বেন আপনি, অস্থিরতা আসবেই আপনার জীবনে। এই ধরনের অস্থিরতাকে যদি আপনি ওভারকাম করতে চান, তাহলে বুঝুন কে আপনার ভালো চায়। প্রশংসা তো হচ্ছে, কিন্তু কেন প্রশংসা হচ্ছে? সেই মানুষটার প্রশংসার পেছনে কি কোনো সুপ্ত উদ্দেশ্য আছে? তাহলে সেই মানুষটাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে রাখুন। প্রশংসা প্রয়োজন নয়, প্রয়োজন সাকসেস। প্রশংসা তো আপনি পাচ্ছেন, মন ভরছে, কিন্তু পেট কি ভরছে? লক্ষ্য করুন, যে মানুষগুলো আপনার কাজের লোক, হয়তো কড়া কথা বলে, তাদেরকে সঙ্গে নিন, তাদেরকে নিয়ে এগিয়ে চলুন। প্রশংসা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার অতিরিক্ততা অপ্রয়োজন। সিংহ রাশি সম্পর্কে শাস্ত্রে বলা রয়েছে, তেজহি সিংহস্য ভূষণম অহংকারে পতনম ভবেৎ। অর্থাৎ তেজ, ক্রোধ সিংহের অলংকার, এটাই সিংহের সম্পদ। কিন্তু এর মধ্যে যদি অহংকার আসে, সেটাই সিংহের পতনের কারণ। পরবর্তী বিষয়টি হলো এথিক্স এবং নীতিবোধ।
সিংহ রাশি বা লগ্নের মানুষ তিনি জন্মগতভাবেই লিডার, তিনি নেতৃত্ব করবার ক্ষমতা সম্পন্ন, তিনি নেতা। কিন্তু তিনি সেই নেতৃত্বের সুযোগ যদি না পেয়ে থাকেন বা নেতৃত্বের সুযোগ পেয়েও সিস্টেম যদি তার এথিক্সের সঙ্গে না ম্যাচ করে, তিনি কিন্তু সেখান থেকে হট করে নিজেকে উইথড্র করে নেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক নেতা, তাদের মতাদর্শ সঠিক, তারা সঠিক জায়গায় রয়েছেন, অবশ্যই তারা প্রলোভনযুক্ত নন, বাংলায় যদি আমরা বলতে চাই তারা ধান্দাবাজ নন, কিন্তু তারা কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে পারছেন না। পদ পেলেন, কাজ করলেন, কিন্তু সেখানে কন্টিনিউইটি রাখতে পারলেন না, পিছিয়ে আসতে হলো, পিছিয়ে আসতে তারা বাধ্য হলেন এবং বেশ ভালো জায়গা থেকে তাদেরকে পিছিয়ে আসতে হলো। এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সিংহ প্রথমে নিজের মতো করে এনভায়রনমেন্ট ক্রিয়েট করবার চেষ্টা করেন, কিন্তু যখন সেই এনভায়রনমেন্ট নিজের মতো করে হয় না, নিজের এথিক্সের সঙ্গে ম্যাচ করে না, তখন কিন্তু সিংহ সেখান থেকে নিজেকে উইথড্র করেন, সিংহ সেখান থেকে রিটায়ার করে বেরিয়ে চলে আসেন। আর এটা আমরা বারবার সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই এবং পাচ্ছি। কোনো কোনো সময় যে ব্যক্তি আপনার প্রশংসা করছে সেই ব্যক্তির উপরে আপনি চোখ বন্ধ করে ভরসা করছেন, এটাও সিংহের জন্য একটা সমস্যা ডেকে নিয়ে আসে। একটু লজিক্যাল হয়ে উঠতে হবে, আধুনিকতাকে গ্রহণ করতে হবে। প্রশংসা যদি আপনি না পান, তাহলেও নিজের কাজকে কন্টিনিউ করতে হবে, মেনে নিতে হবে যে এই সিস্টেম সেটা সম্পূর্ণ আমার মতো নাও চলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটাকে গ্রহণ করবার মানসিকতা রাখতে হবে, বিজ্ঞাপনের উপরে ভরসা রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কার্মিক জীবন সেখান থেকেও বেরিয়ে আসতে হবে, আর একটু বেশি রোমান্টিক হতে হবে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের প্রয়োজন হলে সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা যেতে পারে এবং নিজের মানসিকতার কিছু পরিবর্তন আপনার জীবনকে প্রচুর পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। জন্মকুণ্ডলিতে রবি দুর্বল, সাকসেসফুল হওয়া মুশকিল আছে। রবি অষ্টমগত, শত্রু আপনার সঙ্গে সঙ্গে ঘুরছে, আপনি এগোতে চাইলেই সেই শত্রুরা কোনো না কোনোভাবে আপনাকে ব্যালেন্স করে পিছিয়ে নিয়ে আসবে। আপনি চেষ্টা করছেন লড়াই করবার, আপনি চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার, কিন্তু আলটিমেটলি আপনার সেই চেষ্টা সাকসেসফুল হচ্ছে না, পিছিয়ে আসতে হচ্ছে আপনাকে, ডিস্টারবেন্সেস আপনাকে ফেস করতে হচ্ছে, বাধা বিপত্তি আপনাকে ফেস করতে হবেই, কারণে অকারণে লোন হয়ে যাবে। লগ্নের উপরে রাহুর দৃষ্টি, আপনার ক্ষতিকারক শত্রুরা আপনার সঙ্গে সঙ্গেই রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনার সিদ্ধান্ত গ্রহণে কিছু কিছু ক্ষেত্রে সত্যিই অক্ষমতা রয়েছে। লগ্নের উপরে রাহুর দৃষ্টি, সাইনাস, মাইগ্রেনে ভুগছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। পড়াশোনার ক্ষেত্রে প্রপার ডিসিশনের অভাব রয়েছে, কোনো কোনো সময় প্রচণ্ড আত্মবিশ্বাসী, আবার কোনো কোনো সময় একদম আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। কি হচ্ছে আপনার সাথে বুঝে উঠতে পারছেন না, পিছিয়ে আরো পিছিয়ে পড়ছেন, ক্রমাগত পিছিয়ে আসতে বাধ্য হচ্ছেন আপনি। এর কারণ আপনার জন্মকুণ্ডলিতে রাহু ধীরে ধীরে বলবান হচ্ছে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পীড়িত রয়েছে। কখনোই আপনি কিন্তু সঠিক বন্ধু, সঠিক গুরু, সঠিক শিক্ষক পাচ্ছেন না। কার মতো করে চলবেন, কে আপনাকে গাইড করবে, ফলে পুরোটাই নিজেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বহু সময় আমরা দেখতে পাই সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি দুর্বল থাকে, তাহলে তাকে কন্টিনিউয়াসলি নিজেকেই স্ট্রাগল করতে হচ্ছে। জন্ম থেকে সেই মানুষটা স্ট্রাগল করে চলেছেন। এটা ঘটে সিংহের ক্ষেত্রে এবং সেই স্ট্রাগল করতে করতে নিজেকে নিজের মতো করে শিক্ষিত করে তুলেছেন সিংহ। আলটিমেটলি সেই শিক্ষা হয়তো সঠিক নয়, কিন্তু তাহলেও সেই মত, সেই সিস্টেম, সেখান থেকে সিংহ কিন্তু আর বেরোতে পারছেন না। ফলে বেশ কিছু সমস্যা সিংহকে ফেস করতে হচ্ছে, ব্যর্থতা আসছে এবং সেই ব্যর্থতা সিংহকে বারবার পিছিয়ে দিচ্ছে। সুতরাং সিংহ রাশি বা তার 3 নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জীবনে ব্যর্থতার উৎস, ধাক্কা, সমস্যা কোন দিক থেকে আসতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। কনফিডেন্স বাড়ান, আরও বাড়ান, পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা সেটাকেও আরেকটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন। প্রচুর পড়াশুনো করুন, সিনেমা দেখুন, নিজের মনকে উৎফুল্ল রাখার চেষ্টা করুন। যে বিষয়গুলো আপনার মন সত্যি সত্যিই মানছে না সেগুলো করবেন না, কিন্তু তার পেছনে লজিকটা কি, কেন মানছে না, সেটা হচ্ছে গিয়ে একটু ভাবার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অগ্রগতি বা উন্নতি অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে। নিজের মনের শান্তির জন্য আধ্যাত্মিক বইপত্র পাঠ করুন, সেখানেও কিন্তু আপনি উন্নতি দেখতে পাবেন, ডেভেলপমেন্ট দেখতে পাবেন। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন। গান শুনুন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি একটু ম্যাচিউরড বিহেভিয়ার দেখতে পাওয়া যায়, ওরকমটাকে মাঝে মাঝে বাদ দিন।
একটু চাইল্ডিশ বিহেভিয়ার অ্যাকসেপ্ট করুন, ভালো থাকবেন আপনি, অসুবিধার কোনো জায়গা কিন্তু নেই। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স, মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, 23/2/2003 রবিবার ছিল ওই দিন, রাত 11টা থেকে 3টে আনুমানিক, অর্থাৎ 24 তারিখ পড়ে গিয়েছিল। দাদা আমাকে প্লিজ জানাইয়েন
আবার কি রাশি, আমি অপেক্ষা করছি। স্থান ঢাকা, বাংলাদেশ। আপনিও কিন্তু আপনার নাম লেখেননি, কিন্তু প্রশ্নটা শুনে আপনি বুঝতে পারবেন কে প্রশ্ন করেছেন। আপনার এই জন্মকুণ্ডলী অনুযায়ী লগ্ন আইডেন্টিফাই করা মুশকিল, তবে মোটামুটি যদি আমরা 2টো বা তার আশেপাশে টাইমটাকে ধরি তাহলে আপনার বৃশ্চিক লগ্ন। কিন্তু যদি 2টোর পর থেকে 3টের দিকে চলে যায় তাহলে কিন্তু আপনার লগ্ন হবে ধনু। সেই ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ম্যাচ করিয়ে নিতে হবে। চন্দ্র মানে আপনার জন্ম রাশি অবশ্যই বৃশ্চিক। চন্দ্রের সঙ্গে কেতুর কম্বিনেশন নিয়ে আসবে কিছু হতাশা, কিছু ডিপ্রেশন, কিছু ফ্রাস্ট্রেশন। চন্দ্র নিচস্থ, কেতু তিনি কিন্তু আবার উচ্চস্থ, ফলে আপনার উপরে কেতুর প্রভাব এটা কিন্তু ভীষণ বেশি মাত্রায় রয়েছে। তাই প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে একটু সিস্টেমেটিক হতে হবে আপনাকে। প্রত্যেকটি কাজের জন্য প্রপার পরিকল্পনা করতে হবে। ব্যর্থতা আসলেও তাকে নিয়ে বেশিক্ষণ সময় দেওয়া এটা যাবে না। আপনার জন্য রইল প্রচুর শুভকামনা, সবার জন্য রইল শুভকামনা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।